আজকাল একটা জিনিস নোটিস করবেন, খুব ধুমধামের সাথে ধনতেরাস পালন করা হয়। ধনতেরাস মানেই হচ্ছে যে বাঙালিরা ধনতেরাস আজকাল পালন করছে, ছোটোবেলায় যেটা আমরা দেখিনি। ধনতেরাস মানেই হচ্ছে শপিং, অনেক রকমের শপিং, তার মধ্যে ঝাঁটা কেনা আছে। ভালো কথা, ঝাঁটা কেনা খুব ভালো কথা, কারণ ঝাঁটা যদি কেনা হয় তাহলে সেই ঝাঁটা নিশ্চয়ই ইউজ করা হবে, ঘরদোর পরিষ্কার থাকবে, তো একটা পজিটিভিটি আসবে। সোনা কেনা হয়, সোনা কেনাও খুব ভালো কথা, সোনা কিনলে একটা মানে অ্যাসেট হবে। তারপরে বাসনপত্র যেগুলো কেনা হয় সেগুলো কোনো না কোনো কাজে লাগবে। তো আগে আমরা ছোটো বয়সে যেটা দেখিনি, আজকাল দেখছি খুব ধুমধামের সাথে ধনতেরাস পালন করা হচ্ছে, কেনা হচ্ছে। তো এটা নন বেঙ্গলিদের একটা কালচার। তো নন বেঙ্গলিরা ধনতেরাস পালন করেন। তো ধনতেরাস মানে আগে আমরা ছোটো বয়সে জানতাম যে ধন্বন্তরী, যিনি অসুখ বিসুখের জন্যে দেবতা, ওনার পূজা হয়। কিন্তু এখন দেখি সব বাঙালিরা অনেক বেশি ধনতেরাস পালন করা হয়, যখন এটা নন বেঙ্গলিদের কালচার। তো আমার সেই বাঙালিদের কাছে প্রশ্ন, তারা যে এই নন বেঙ্গলি কালচারটা গ্রহণ করেছেন, খুব ভালো কথা গ্রহণ করেছেন, কিন্তু তার সাথে সাথে পুরো যে এই যে দীপাবলির যে পুরো উৎসবটা, ধনতেরাস থেকে শুরু করে আর দেব উঠি একাদশী পর্যন্ত, মানে তার মাঝখানে প্রথমে ধনতেরাস আছে, তারপরে ছোটো দীপাবলি আছে, তারপরে দীপাবলি আছে, তারপরে গোবর্ধন পুজো আছে, তারপরে ভাইদুজ আছে, তারপরে গিয়ে আছে যে দেবউঠি একাদশী। তো এই ধনতেরাসটা যেভাবে পালন করা হয়, সেভাবে কি এই বাঙালিরা গোবর্ধন পুজোটাও পালন করেন? সেভাবেই কি দেবউঠি একাদশীটাও পালন করেন? আমার তো মনে হয় করেন না। তার মানে ওই পুজোটা, যে ধনতেরাস পুজোটা কোনো ভ্যালু রাখেন না, শুধু শপিংটা ভ্যালু রাখে। তো এই শপিং প্রিয় বাঙালির কাছে আমার প্রশ্ন, যে তারা দেবউঠি একাদশী সম্পর্কে কীভাবে জানেন বা কীভাবে পালন করেন, এবং তারা এই যে গোবর্ধন পুজোটা কীভাবে পালন করেন, জানাবেন প্লিজ। নমস্কার।